তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমি হব ক্ষমতার একমাত্র কেন্দ্র, বললেন থালাপতি বিজয়। ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে, জানালেন রেজভি। নৌ ব্যবস্থাপনায় সমন্বয় ঘাটতি দূর করতে হবে, বললেন নৌমন্ত্রী। সর্বশেষে জানাবো, গণতন্ত্র শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও থাকতে হবে, বললেন অর্থমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তামিলনাড়ু হবে ধর্মনিরপেক্ষ, আমি হব ক্ষমতার একমাত্র কেন্দ্র, বললেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণে ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার ও স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপতি বিজয়। রোববার চেন্নাইয়ে দেয়া এই ভাষণে তিনি নিজেকে সাধারণ মানুষ হিসেবে তুলে ধরে বলেন, তৃণমূল থেকে উঠে আসার জনগণ আমাকে গ্রহণ করেছে। ভাষণে বিজয় বলেন, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করবেন না তিনি। সরকারের কাজের মূল্যায়নের জন্য জনগণের কাছে কিছুটা সময়ও চান 51 বছর বয়সী এ নেতা। একই সঙ্গে তিনি বলেন, আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না, আমি হব ক্ষমতার একমাত্র কেন্দ্র। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে সরকার পরিচালনায় নিজের পূর্ণ নিয়ন্ত্রণ এবং জোটসঙ্গীদের চাপ মুক্ত থাকার ইঙ্গিত দিয়েছেন বিজয়। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্যের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে, বললেন রিজভি। বাংলাদেশ চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বারবার সীমান্ত রক্তাক্ত করলে ভালো সম্পর্ক হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভি। রোববার 10 মে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 45তম জাতীয় কাউন্সিল 2026-এ বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। ভারতে নির্বাচন তাদের নিজস্ব ব্যাপার উল্লেখ করে তিনি বলেন, বারবার বাংলাদেশিদের সীমান্তে কেন গুলি করা হবে, সীমান্তে রক্তপাত কবে বন্ধ হবে। গতকাল 9 মে ব্রাহ্মণবাড়িয়ায় দুজনকে গুলি করা হয়েছে। এ ধরনের আচরণ তো ভারতের মানুষও চায় না। আমরা চাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে তো ভালো সম্পর্ক হবে না। বাংলাদেশের সঙ্গে স্থায়ী ভালো সম্পর্ক তৈরি করতে হলে দিল্লিকে সহিংসতার মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা জাতির কাঠামো নির্মাণ করেন উল্লেখ করে রিজভি বলেন, আপনাদের পেশাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই। নানা সময়ে নানা কথা আসতে পারে, আপনারা আপনাদের কাজ করে যাবেন। আপনাদের পেশার মূল্যায়ন জনগণ করবে। নির্বাচিত সরকার এখন ক্ষমতায়, নির্বাচিত সরকার উন্নয়ন উৎপাদনে যারা ভূমিকা রাখে সবাইকে মূল্যায়ন করবে। নৌ ব্যবস্থাপনায় সমন্বয় ঘাটতি দূর করতে হবে, বললেন নৌমন্ত্রী। দেশে নৌ ও নৌযান ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সব দপ্তরের সংস্থা থাকলেও সমন্বয়ের অভাবে কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার 10 মে রাজধানীর ইস্কাটনে নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, নৌ মন্ত্রণালয়ের অধীনে প্রায় 16টি সংস্থা রয়েছে। একটি যাত্রাকে নির্বিঘ্ন করতে এত সংস্থা অন্য কোনো মন্ত্রণালয় নেই। এরপরেও ব্যবস্থাপনায় অসন্তোষ ও অপূর্ণতা রয়ে গেছে। শ্রমিক, নাবিক, মালিক, প্রতিনিধি ও সংশ্লিষ্টদের বক্তব্যে অসন্তোষের বিষয় উঠে এসেছে। এ দায় সবার সম্মিলিতভাবে নিতে হবে। গণতন্ত্র শুধু রাজনীতিতে থাকলেই হবে না, অর্থনীতিতেও থাকতে হবে, বলেন অর্থমন্ত্রী। শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্ব ব্যাংকের যৌথ প্রকল্প রেইজের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, যারা মূলধারার অর্থনীতির বাইরে আছে তাদেরকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে চাই। নাগরিক হিসেবে এটি সবার অধিকার। শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। সেজন্য সরকার অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে। আমির খসরু বলেন, যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে। সেই মানদণ্ড পূরণ না করলে সরকার কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না। পিকেএসএফ অনেক ভালো কাজ করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারণে কি প্রয়োজন তা সরকার বিবেচনা করছে।